আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করি। তো গতকালকেও গাজার বিভিন্ন স্থাপনা কেন্দ্র করে ইসরায়েল বর্বর হামলা চালিয়েছে। আর এর ফলে আরো ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো ৭৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকালকে ইসরায়েলের উত্তর অঞ্চলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এবং হামাসের সাথে সম্মুখ যুদ্ধের ফলে আরো ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ৭৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এবং এখন পর্যন্ত এই গাজা যুদ্ধে ১৫ মাসে ধরে যে গাজায় যে ইসরায়েলের বর্বর হামলা বা নৃশংসতা চলতেছে, এর ফলে মোট ৪৫,৯৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এমন একটা প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম আনাদোলু। আর আমাদের মুসলমানদের জন্য একটু হলেও স্বস্তির খবর এবং হামাসের জন্য একটু হলেও স্বস্তির খবর, সেটা হচ্ছে যে গতকালকে গাজার উত্তর অঞ্চলে হামাসের সাথে লড়াইয়ের সময় আরো ৩ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। গতকালকে এই গাজার যে উত্তর অঞ্চলে যে গাজা উত্তর অঞ্চলে এই হামাস এবং ইসরায়েলের একটা সম্মুখ যুদ্ধ হয় বা কিছুক্ষণ লড়াই হয়। গাজায় তখন এই হামাস তখন এই ইসরায়েলের হামলাকে প্রতিহত করার সময় এবং ইসরায়েল কিন্তু তখন মানে আক্রমণাত্মক ছিল এবং একসময় তাদের এই সংঘর্ষের ফলে সেখানে আরো ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আর এমন একটা প্রতিবেদন করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। এর বাইরে আমরা যদি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে যাই, তাহলে গতকালকে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিজতে ব্যাপক বোমা হামলা করেছে। আর এর ফলে গতকালকে ইউক্রেনীয় ইউক্রেনীয় ১৩ জন নাগরিক সেখানে নিহত হয়েছেন, এমনটাই খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। আর এছাড়াও কালকে এই ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এই জাপোরিজীয় পাশাপাশি আরো কিছু এলাকায় রাশিয়া বোমা হামলা করে, ফলে সেখানে আরো ৩০ জন লোক আহত হয় এবং আমরা তো বললাম যে ১৩ জন ইউক্রেনীয় বেসামরিক মানুষ সেখানে মারা যায়, এমনটাই খবর প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। আর আমাদের মুসলমান পাশাপাশি আরব রাষ্ট্রদের জন্য একটা খুবই এটা কি বলবো, খুবই দুঃসংবাদ এবং আমাদের জন্য এটা একটা লজ্জাজনক, পৃথিবীর যত মুসলমান আছে পাশাপাশি আরবদের জন্য এটা একটা লজ্জাজনক খবর। সেটা হচ্ছে যে গতকালকে ইসরায়েল একটা মানচিত্র প্রকাশ করেছে। ইসরায়েলের যে একটা ফেসবুক ওয়েবসাইট রয়েছে, তো সেখানে একটা আহ, তারা একটা ইসরায়েলের একটা নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যে তাদের এই মানচিত্রতে যে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, তার পরবর্তী তার এই ম্যাপটা দেখার পরে বোঝা যাচ্ছে যে আরো ৪টা মুসলমান রাষ্ট্রের সীমানা সহকারে এই ম্যাপটা তারা প্রকাশ করেছে। আর এর ফলে দেখা গেছে আরো ৪টা দেশ, মুসলিম ৪টা দেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে যাচ্ছে ইসরায়েল, এমনটাই তার ম্যাপের মাধ্যমে বোঝা যাচ্ছে। আর সেই ৪টা দেশ হচ্ছে ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং সিরিয়া। আর এই পোস্টের পরেই যে এই যে একটা নিউজের পরেই কিন্তু এই যে জর্ডান, কাতার এবং এই লেবানন, তারা কিন্তু একটা, এবং ফিলিস্তিন ফিলিস্তিন তারা কিন্তু একটা নিন্দা জানিয়েছে, নিন্দা প্রতিবাদ জানিয়েছে। তবে আসলে নিন্দা প্রতিবাদ কতটুকুই হবে আমরা সেটা আসলে এখন বুঝতে পারতেছি না। এবং আমরা জানি যে গত বছর ২০২৩ সালে কিন্তু সিরিয়ার যে একটা অর্থমন্ত্রী, তিনি কিন্তু একটা তার একটা মহাপরিকল্পনার কথা জানিয়েছেন যে ইসরায়েলের কিন্তু বিস্তৃতি ঘটাতে চাচ্ছে তারা। আর সেখানে কিন্তু সৌদি আরবের নামও রয়েছিল তাদের যে নির্ধারিত সীমানা। তো এখন আসলে তারা নতুন করে ৪টা দেশের নাম, ৪টা দেশের সীমানা সহকারে তারা একটা নতুন মানচিত্র প্রকাশ করতেছে। তো ইতিমধ্যেই ফিলিস্তিনি তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং লেবাননে তো হিজবুল্লাহকে কেন্দ্র করে আবার যেকোনো সময় হয়তো অভিযান চালিয়ে লেবাননও নিয়ে নিবে এবং সিরিয়ার অবস্থাটাও খারাপ। তাহলে তাদের যে পরিকল্পনা তারা অনেকটাই বাস্তবায়নের পথে আছে। আর শুধু রয়েছে জর্ডান। জর্ডান তাদের সীমান্তবর্তী এলাকা, এনি টাইম তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আসলে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক খবর। তবে এর ভিতরে একটা আমাদের ইসরায়েলের বিরুদ্ধে আরেকটা
খবর রয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে গত বছর দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের এই যে গাজায় যে ইসরায়েলের বর্বরতা তার বিরুদ্ধে একটা গণহত্যার মামলার অভিযোগ করেছিল এবং গতকালকে আবার সেই মামলার অভিযোগের সাথে একাত্মতা ঘোষণা করেছে আয়ারল্যান্ড। তার মানে তারাও এটার এই মামলার অভিযোগের একজন মানে হইলো আরকি বাদী। তো আসলে এখন এর বাইরে আরেকটা খবর সেটা হচ্ছে যে সারা বিশ্বে তোলপাড় খবর এখন বর্তমান সময়ে সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নবনির্বাচিত ২০শে জানুয়ারিতে আমরা জানি যে তিনি শপথ গ্রহণ করবেন এবং তার যে রাষ্ট্রপতি যে মানে পদে তিনি নিযুক্ত হবেন। তিনি ইতিমধ্যে আসলে অনেকগুলো বক্তব্য দিয়েছেন যেগুলো আসলে খুবই মানে আক্রমণাত্মক। তার মধ্যে একটা হচ্ছে গতকালকে হঠাৎ করে তিনি একটা বক্তৃতা মানে একটা এরকম একটা বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা জানি যে গ্রিনল্যান্ড এবং পানামা খাল এই ২ টাকে তিনি যেকোনো মূল্যের বিনিময় হলেও তিনি সেখানে সেটাকে দখল করবে বা এরকম সেখানে সামরিক হয়তোবা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে হলেও এই ২ টা জিনিসের বিশেষ করে গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ নিবে। তো সোজা কথা বলতে গেলে তিনি দখলের ইঙ্গিতে দিয়েছেন। তার পরবর্তীতে কিন্তু এই গ্রিনল্যান্ড সম্পর্কে কিন্তু আবার ইউরোপের পক্ষ থেকে একটা বার্তা এসেছে। তারা কিন্তু বলছে যে কোনো ভাবেই এটা সম্ভব না। আসলে ট্রাম্পের বক্তব্যটা হচ্ছে আসলে একটা ভিত্তিহীন বক্তব্য। এটা কোনোভাবেই সম্ভব না। তো দেখি কি হয়। আসলে এখন যা বোঝা যাচ্ছে ট্রাম্প আবার গতকালকে আবার আরেকটা জিনিস খবর দেখলাম সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন একটা মানচিত্র প্রকাশ করছে বিশেষ করে ট্রাম্প। ট্রাম্পের সেই মানচিত্রটা প্রকাশ করেছে সেটা হচ্ছে যে কানাডা সীমানা সহকারে যুক্তরাষ্ট্রের সীমানা সহকারে একত্রিত করে তারা একটা মানচিত্র প্রকাশ করেছে এবং তারই ফলশ্রুতিতে এখন বিশ্ব বিশ্লেষকেরা মনে করতেছে হয়তোবা যুক্তরাষ্ট্র বা মার্কিন যে আমেরিকা বলি আমরা তারা হয়তোবা এই ট্রাম্পের শাসনামলে হয়তোবা কানাডা আক্রমণ করলেও করতে পারে বা কিছু অংশ হলেও দখলে নিতে পারে যেহেতু তারা একটা মানচিত্র প্রকাশ করছে অথবা কানাডার পক্ষ থেকে হয়তোবা যুক্তরাষ্ট্রের সাথে একটা মানে একসাথে হয়ে যেতে পারে এবং মানে ট্রাম্পের কথা ইঙ্গিত বোঝা যাচ্ছে যে কানাডা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য। দেখি বিশ্বের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আসলে নানান দিকে নানান জটিলতা, অনেক হিসাব কিতাব। এদিকে ইউক্রেন যুদ্ধে আসলে জেলেনস্কি কিন্তু আগের থেকে অনেকটা নরম সুর করতেছে। যে কালকে যে একটা এই যে এ রাশিয়ার যে একটা হামলা যে বিমানে মানে বোমা হামলা করেছে, তিনি কিন্তু তার এক্সে এবং তার টেলিগ্রাম এবং বিভিন্ন মানে মাধ্যমে সেটা কিন্তু বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে ওরকম ভাবে কেউই তা সমাধানের জন্য এগিয়ে আসতেছে না। তো আসলে যুদ্ধ খালি মানে বাড়তেছে বা ঝামেলা খালি সৃষ্টি হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। এদিক দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি, ওদিক দিয়ে ইউরোপে রাশিয়া ইউক্রেন তো যুদ্ধ চলতেছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, আফগানিস্তানও মোটামুটি উত্তেজনা বিরাজ করতেছে। এখন আবার যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তো বিশ্ব পরিস্থিতি আরো ভয়ানক হবে। আর ২০২৫ সাল অনেকে বলছে হয়তোবা অর্থনৈতিক মন্দা যাবে। তো এইসব পরিস্থিতি হলে হয়তোবা সেদিকে যাচ্ছে। তো আমরা আসলে চাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা মানে শান্তি শৃঙ্খলা থাকুক। আমরা চাই না অশান্তি। আমরা চাই সবার মনে যেন আল্লাহ সুমর্জি দেয় এবং সবাই যেন সুন্দরভাবে একত্রিত হয়ে মানে বসবাস করে বা শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে থাকে। সবার জন্য মঙ্গল কামনা রইলো। আর আপনারা এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।